দেখলেই মানুষ পাগল হয়ে যায়। জুলাইখাকে দেখলে, ফাতেমা তো জাহরাকে দেখলে তো না খেয়ে থাকা লাগতো। কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন আপনি ভাবতেও পারবেন না। ঐশ্বরিয়া যদি এত সুন্দর হয়, তাহলে এর চাইতে কোটি কোটি গুণের সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদের এই চেহারার ভেতরে। তার ভেতরে এক নম্বরে কে? বলেন বলেন। হযরতে হাওয়াকে আল্লাহ বানিয়ে বাম পাজরে রেখে দিলেন। এত সুন্দর সুশ্রী আদম নবী ঘুম থেকে উঠে তাকিয়ে ডাক দিয়ে ধরতে যাচ্ছিলেন। আল্লাহ পাক বলেন, দাঁড়া, তাকানো যাবে না, ধরা যাবে না। হযরতে আদম বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে কি করলে সেই বুদ্ধি বলেন। আল্লাহ বলছে, ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। কি করা লাগবে? এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বিয়ের আগে প্রেম নিবেদন করা হারাম। এটা নবী তাকাচ্ছে, ধরতে যাচ্ছে, আল্লাহ নিষেধ করছে। আর আপনি পার্ক গুলো সব এই করোনার ভেতরে খুলে দিয়েছে, 180 মাইল বেগে চলছে। এরা তো সব বিবাহিত। বলেন। গাজীপুরবাসী হযরতে আদমকে আল্লাহ বললেন, বিয়ে করতে হলে এদের মোহর দেওয়া লাগবে। আদম নবী বললেন, আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই। কিছু নেই তো বিয়ে করার শখ হয় কেন? বিয়ে করার শখ হয় তুমি যেটা দেখিয়েছো এইটা দেখে। নারীর সৌন্দর্যের প্রতি পুরুষদেরকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। এই জন্য একটা মহিলাকে দেখা শুধু জায়েজ আছে বিবাহের নিয়তে, তাছাড়া কোনো নিয়তে দেখা যায় না। অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, এটা টাটকানের ভেতর শয়তান। কিসের নজর তোর? ভালো নজরে তাকায়। একটা মেয়ে লোককে দেখা শুধুমাত্র জায়েজ আছে কিসের নিয়তে? বিবাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য তাকালে চোখের সেনা হয় কিসের? আর জোরে বলেন কিসের? হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিলেন, ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। দেন মোহরের টাকা দেওয়া লাগবে, এটা ফরজ। এটা আনন্দ চিত্রে দেওয়া লাগবে। হযরতে আদম বলে, দেওয়ার মতো আমার কাছে অন্তত এখন আর কিছু নেই। ওই সময় মহান আল্লাহ জানিয়েছেন, আদম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো, ওইটাই আমি দেন মোহর হিসাবে কবুল করে নেব। বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ আর সালাম পাঠ করার পরে তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ এবার আদমকে ডাক দিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, বিবাহ হয়ে গেছে, বউ নিয়ে এবার জান্নাতের ভেতরে চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম নবীর। কার বাড়ি? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? বাবা। বলেন কি হন? বিয়ে করার পরে বউ নিয়ে এইজন্য বাবার বাড়ি যাওয়া লাগবে, নির্দেশ আল্লাহর। অথচ এখানে কত মানুষ বসে আছে বিয়ে করে ঘর জামাই থাকে। এই যে এটা এমনি বলছি হুজুর না, কত মানুষ এরকম ঘর জামাই নেই। সেদিন ওই কিসে কোন জায়গায় জানো, যশোরে গিয়েছিলাম এক পাড়ায়, শুনলাম এই পাড়ার নাম হচ্ছে ঘর জামাই পাড়া। তার মানে এই পাড়ায় যা আছে সব জামাই। বিয়ে করলে থেকে যায়, ওর নিয়ে যাবে বউ, না ও নিজে সব থাকে। রাজীবুল বেশি সত্যি করে বলেন তো, ঘর জামাই কারা আছেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন শুধু। গাজীপুরে শুনলাম ঘর জামাই বেশি, তাই একজন কেন? নাকি এলাকায় বিবাহ সাথে বন্ধ হয়ে গেছে? একটু খেয়াল করেন তো শব্দের দিকে। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও তোমার বাড়িতে, তোমার জান্নাতে। অকুলা, এদিকে খেয়াল করেন। অকুলা 1 বছর না 2 বছর? 2 বছর। অকুলা আনতা ওয়াকুলা আল্লাহ দেয়। আজ নারী স্বাধীনতার নামে যারা চিল্লাচ্ছে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ গঠন করে যারা নারীর অধিকার দিতে চান, আপনার চাইতে 1500 বছর আগে মহান আল্লাহ কোরআনে কারিমে এই অধিকার দিয়ে দিয়েছেন। নারীদেরকে অধিকার দিয়েছেন কে? আপনি আর কতটুকু অধিকার দিতে পারবেন? মহান আল্লাহ পাক যে অধিকার দিয়েছে, বাংলাদেশের মেয়েরা জানে না। তাই এরা যদি জানতো তাহলে এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল শুরু করতো। নারী আর পুরুষের সমান অধিকার চাই, সব জায়গায় সমান করা ঠিক না, আপনি পারবেনও না। মেয়েরা যদি বলে, দেখো সমান অধিকার দিতে হলে আমি 2টা সন্তান তোমারে দিয়েছি, আগামী বছর একটা মেয়ে লাগবে, তোমার দেওয়া লাগবে, আপনি পারবেন? শুধু এটা দেওয়াই না, আমি প্রতি বছরে বছরে তোমার সন্তান আমি দেব, কিন্তু দুধ পান করাতে আমি পারবো না। তোমার এই বছরে থেকে 2 বছর দুধ পান করানো লাগবে, পারবেন? মেশিন পত্র তো নেই, আপনি পারবেন কি করে? সমান অধিকারের জন্য চিল্লায়।
বাস্তবতা বোঝে? এগুলো সমান অধিকারের নাম নিয়ে চিল্লা পাল্লা করা না, এগুলোর কাম সব লুচ্চামি আর ভণ্ডামি। এরা নারীকে সামনে দিয়ে এরা ভোগ করতে চায়, পল্টনের ময়দানে চিল্লাচ্ছে, এত চিল্লিয়েছে দম লেগে গেছে। নারীর পক্ষ আমরা চাই, নারীর সমান অধিকার চাই। বাড়িতে এসে স্ত্রীকে বলছে আর চিন্তা নেই, তোমাদের অধিকার আজকে সমান করে দিলাম। স্ত্রী একটু বিচক্ষণ ছিল, ডাক দিয়ে বলছে কি করলে? বলে আজকে থেকে আমরাও যেমন তোমরাও সেরকম, আমরাও কাজকর্ম করি মাঠে ময়দানে তোমরাও করবা, আমরা ব্যবসা বাণিজ্য করি তোমরাও করবা, আমরাও খোলামেলা থাকি তোমরাও থাকবা। স্ত্রী বিচক্ষণ ছিল, এই জন্য ডাক দিয়ে বলছে স্বামী দাঁড়ান, আজকে খাবারের ভেতরে একটু লবণ বেশি দিয়েছে, যে জিনিস খেলে পেটে কামড় ধরে ওই রকম জিনিস দিয়েছে। খাবারের পরে ওর পেটে কামড় আরম্ভ করেছে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে আমি তো একবারে ওষুধ দিতে পারবো না, আপনার পরীক্ষা করা লাগবে। আপনি আগামীকাল পোশাক প্রথমে ধরবেন, ওইটা নিয়ে আসবেন, আগে দেখবো যে আপনার অন্য কোনো রোগ আছে কিনা। সকালবেলা পোশাক রেখে দিয়েছে, ওর স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ে। চিন্তা করছে আল্লাহ ও তোমার এমনি মারধর করে, পোশাক ফেলে দিয়েছে, তোমার মেরেই ফেলবে। ভয়ের চোটে নিচে পোশাক করে রেখে দিয়েছে। ও তো টের পায়নি, ও মনে করছে এটা আমার নিজেরই, নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করার পরে একবার ওর মুখের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়। নেতার তো চিন্তা আল্লাহ এ রোগ মনে খুব কঠিন। বলছে ডাক্তার সাহেব আমি কি বাঁচবো? ডাক্তার বলছে তুমি বাঁচবা কিনা জানি না, কিন্তু যিনি ঢুকলো কি করে, কারণ এটা তো তোমার আশা কথা না। কি হয়েছে, কি হয়েছে বলবো কি? এটা রিপোর্ট, কম্পিউটার দিয়ে বের করা রিপোর্ট। আমি দেখে বুঝতে পারলাম যে তোমার 9 মাস। 9 মাস মানে আর মাত্র 1 মাস 10 দিন বাকি আছে। এই জিনিস কিভাবে আসলো আজ পর্যন্ত আমার এই ডাক্তারি জীবনে দেখি নাই। আমি কিন্তু ভুল রিপোর্ট না, একদম কম্পিউটারের রিপোর্ট দেখে বললাম। নেতা ঘামতেছে, এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে ফকির মা কি আমার 9 মাস? 9 মাস মানে এটা রিপোর্ট কম্পিউটার দিয়ে বের করা রিপোর্ট। ডাক্তার বলে যার বেশি দিন বাকি নেই, মাত্র 1 মাস 10 দিন আছে। তোমার তো পরপর 2টা ছেলে হয়েছে, আমার হবে আমি তো জানি না। কেমন কষ্ট একটু বলো দেখি, আমি কি বাঁচবো? স্ত্রী বলছে নেতা চিল্লাচ্ছিলে সমান অধিকারের নাম নিয়ে, তুমি আমাদের সমান অধিকার দিতে চাও। তোমার সাথে 9 মাসের নাম শোনার পরে হাঁপানি উঠে গেছে। আসলে 9 মাস তোমার না, ও 9 মাস আমার। পোশাক আমি দেখেছিলাম। এক্ষুনি তওবা করো। সমান অধিকার যদি নিতে চাও সত্যি সত্যি বলো, আমি কিন্তু 2টা সন্তান তোমার উপহার দিয়েছি, এবার যদি সন্তান নিতে চাও তোমার দেওয়া লাগবে। আন্দাজে চিল্লাও। আল্লাহ পাক বলেন আদম আনটা না দিয়ে একবারে খোলা দিয়েছি কেন জানো? সেই পরিমাণের খাবার, সেই মানের খাবার, সেই মানের পোশাক তুমি পরবা, ওই মানের পোশাক ওই মানের খাবার বউকে খাওয়ানো লাগবে। এটা নফল না ফরজ? ফরজ। কোরআনের আসল নির্দেশ এটা, খোলা একবারে নির্বাচন দিয়েছে। সারা দুনিয়ার নারী পক্ষ নারী সাথে আন্দোলন মিলে এরকম অধিকার নারীকে দিতে পারবে না। বিশ্বনবী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, খোলা শব্দটা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। তোমার মানের খাবারটার দিকে একটু খেয়াল করবা, যে মানের খাবার যে মানের পোশাক পরো ওইটা কিন্তু স্ত্রীর দিকে ঢেলে দেওয়া লাগবে ওই পরিমাণ। মানুষ আমরা অনেকেই দেখি রাস্তাঘাটে বাজারে হোটেলে মরণের খাবার খায় আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যায়। যে মানের আপনি পোশাক আশাক বানান পরে, আপনার এক একটা কাপড়ের গজ হচ্ছে 2000 টাকা, আর ওরে 3 পিস কিনে দিয়েছে 250 টাকা, হবে? বলেন। আমার কিন্তু অসুবিধা নেই, কারণ এই টুপি এই যে হুজুরের দেওয়া হাদিয়া, এই রুমালটা দিয়েছে সেদিনে কক্সবাজার থেকে একজন, এরপরে জামাটাও একজন দিয়েছে কুষ্টিয়ার, পায়জামাও একজনের। আমার শুধু চামড়ার শরীর ছাড়া কিছু নেই, সব হাদিয়া। এখানে আমি যদি আমার বউকে কিছু নাও দেই আমি ধরা খাবো না। ধরা খাবে হুজুর যে মানে পোশাক পরে ম্যাডামকে যদি ওইটা না দেয় ধরা খেয়ে বসে আসবে।